শীতের দুপুরবেলা যদি হালকা হালকা রোদের মধ্যে বসে এরকম টাইপের রসুনের আচার দিয়ে ভাত খাওয়া যায় তাহলে কীরকম হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে। আজকে বানাবো রসুনের আচার। রসুনের আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণের রসুন নিয়ে খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিছি। সাথে নিয়ে নিছি কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা। রসুনের আচার বানানোর জন্য এখানে আমি যে মশলাটা বানাবো তার জন্য প্রথমে আমি নিয়ে নিছি কিছুটা পরিমাণের শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোটা ধনিয়া, গোটা জিরা আর নিয়ে নিছি সাদা সর্ষে। এখানে আপনারা কিন্তু কালা সর্ষেও ইউজ করতে পারবেন। সবগুলো একসঙ্গে আমি খুব ভালো করে ভেজে নিব। ভেজে আমি গ্রেট করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। সাথে কিছুটা পরিমাণের শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে নিব। এভাবে কিছুটা ভাজা হওয়ার পরে উপরে আমি দিয়ে দিছি গোটা ধনিয়া আর দিয়ে দিছি পাঁচফোড়ন। যেহেতু এই গোটা ধনিয়া আর পাঁচফোড়নটা একটু শক্ত হয় তার জন্য আগে থেকেই একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিছি সাদা সর্ষে আর জিরা। যতক্ষণ না পর্যন্ত সর্ষেটা ফুটে না উঠবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। অত একটা বেশি ভাজা যাবে না, নাহলে কিন্তু পুড়ে গেলে আচারটা তিতা লাগবে খেতে। এভাবে একটুখানি সময় খুব ভালো করে ভেজে নিচ্ছি আর সর্ষেটা ফুটে গেছে। এবার আমি গ্রেট করার জন্য নামিয়ে নিচ্ছি। রসুনের আচারটা যেহেতু আমি সর্ষের তেল দিয়ে বানাবো তার জন্য আমি এখানে 250 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিছি। সাথে দিয়ে দিছি একটা তেজপাতা। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু পুরোপুরি হাই রাখতে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট সময় তেলটা খুব ভালো করে গরম করে নিছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে করে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে দিব। যেহেতু চুলার আঁচটা সবসময় মিডিয়ামে রাখতে হবে, কারণ রসুন আর কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হতে একটুখানি সময় লাগবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিছি হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়া, যেহেতু আচারটা আরও একটু কালার আসবে। এবার 2 থেকে 3 মিনিট সময় তেলের মধ্যে ভেজে নিয়ে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তার হাফ মশলাটা দিয়ে দিচ্ছি আর হাফ মশলাটা একটুখানি পরে দিব। এইভাবে 5 থেকে 6 মিনিট সময় কুক করে নিয়ে আমি আর যে মশলাটা বাকি ছিল সেই মশলাটা আবারও দিয়ে দিব, কারণ এইভাবে একটু একটু করে মশলা দিয়ে আচারটা বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন আচারটার কালার দারুণ সুন্দর একটি কালার এসেছে। রসুনের আচারটা আরও একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিছি 3 চামচ পরিমাণের তেঁতুল চাটনি। এই চাটনিটা আমি ঘরেই বানিয়ে রেখে দিয়েছিলাম, আপনারা কিন্তু বাজার থেকে কিনে এনেও দিতে পারবেন। তেঁতুল চাটনি দিয়ে এইভাবে রসুনের আচার গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আচারটা আমি বছর জুড়ে রেখে দিব, নষ্ট না হওয়ার জন্য আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, যাতে আচারটা কোনো ধরনের নষ্ট না হয়। খুব সুন্দর একটি রেসিপি। যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন। দারুণ সুন্দর হয়েছে, দেখুন কালারটা প্রায় হয়ে এসেছে। আমি এখন চুলায় 2 থেকে 3 মিনিট সময় পর্যন্ত এভাবে রেখে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই আচারটা শুধু ভাত খাওয়ার জন্যই নয়, স্বাস্থ্যর জন্য ভীষণ একটি উপকারী রেসিপি। যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই পাশে থাকবেন।